নবীরা খালে রবে সে মা খাদিজার দেশে বকরি যে চরাইতেন জঙ্গলা আয়গ নবীজি অনবী ও কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলা কালিয়ার বেশি মা খাদিজার দেশে বকরি চরান বন জঙ্গলা আই গো বেড়া বকরি ছেড়ে দিয়ে লক্ষ্য রাখো আমার নবী বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে ঘুমায়া থাকে। লোকেরা এসে খবর দেয় খাদিজা গো এমন রাখাল রাখছো বেড়া বকরি দুম্বার দিকে খবর নাই ঘুমায়া থাকে, তাই নাকি? মা খাদিজা একদিন রওনা হলেন, দেখি কি করে ঘুমায়, যাইয়া দেখে বেড়া বকরি দুম্বা ছেড়ে দিয়ে আমার আপনার নবী ঘুমিয়ে আছে। বড় বড় অজগর সাপ এসে নবীজির মাথার উপর ফনা ধরে ছায়া দিতেছে। খাদিজা বলেন না না, এই রাখালের বকরি জঙ্গলার বাগে নিবে না। খাদিজা বাড়ির দিকে যায় আর ফিরা ফিরা চায়, এটা কেমন রাখাল রে। নবী ও কঠিন মরুর দেশে আইলা রাখালি আর বেশে মেসরাইতেন বনে জঙ্গলা আরে রাখালে রবে সে মা খাদিজার দেশে বকরি যে চরাইতেন জঙ্গলা আয়গ নবীজি আমি কোন সাধনে পাইব তোমায়। রাখালিয়ার বেশি মা খাদিজার দেশে বকরি চরান বন জঙ্গলা আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। ও নবী রাখালিয়ার বেশে মা খাদিজার দেশে গো বকরি চড়াই তেনে জঙ্গলায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায়। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজা দেশে বকরি চরাইতেন জঙ্গলা নবী রাখালি আর বেশে কঠিন মরুর দেশে আর মেসরাইতেন বনে জঙ্গলা আয়গ নবীজি কোন সাধনে পাইল আব্দুল্লাহ। নবী কি তা গুরু সালেন না ফুয়া? হ্যাঁ, এই কথা কি নবীর ক্ষেত্রে বলা যাবে? এত সেলিব্রিটি হয়ে গেছেন, এত মোটিভেশনাল হয়ে গেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2262। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যিনি বকরি না চড়িয়েছেন। তখন তার সাহাবীগণ বলেন, আপনিও? তিনি বলেন, হ্যাঁ, আমিও কয়েকটা মুদ্রার বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চড়াতাম। সহিহ বুখারীর এই হাদিস পরিষ্কার যে পৃথিবীতে যত নবী এসেছেন সবাই জীবনের কোনো না কোনো সময়ে ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন, রাখালের কাজ করেছেন। শুধু যে নবী রাসূলরাই রাখালের কাজ করেছেন তা নয়। শায়েখ আলবানী কর্তৃক আরেকটা হাদিস অত্যন্ত বিখ্যাত, যেখানে প্রত্যেক মুসলিমকেই আল্লাহর রাসূল রাখাল বলেছেন। আদব আল মুফরাদের 212 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকে এক একজন রাখাল এবং প্রত্যেকে তার পালনের দায়িত্ব রয়েছে। একজন পুরুষ তার ঘরের লোকদের জন্য রাখাল এবং সে তাদের দায়িত্বে রয়েছে। একজন নারী তার স্বামীর ঘরের জন্য রাখাল এবং সে তার দায়িত্বে রয়েছে।
তোমাদের প্রত্যেকে এক একজন রাখাল এবং প্রত্যেকে তার পালনের দায়িত্বে রয়েছে। এই সহিহ হাদিসটিতেও প্রমাণিত যে পৃথিবীর প্রত্যেক মুসলিম, সে নারী হোক বা পুরুষ হোক, সে রাখালের মতো দায়িত্বশীল। সকল মুসলিম নারী পুরুষ যদি রাখাল হয়, সকল নবী রাসূলরা যদি রাখাল হয়, তাহলে সূরা বাকারার 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন মুমিনদেরকে, আল্লাহ রাসূলকে রাইনা বা রাখাল ডাকতে নিষেধ করেছেন? সে বিষয়টা আমরা সবার শেষে বোঝার চেষ্টা করব। তার আগে আমাদের আরেকটা বিষয় জানা দরকার। বাইবেলের ওল্ড টেস্টামেন্টের আদি পুস্তকে অত্যন্ত বিখ্যাত এবং অত্যন্ত জনপ্রিয় একটা আয়াত আছে, যেটা প্রায় প্রত্যেক চার্চেই তেলাওয়াত করা হয়, দোয়া হিসেবে ব্যবহার করা হয়। তা হচ্ছে, দ্য লর্ড ইজ মাই শেফার্ড অ্যান্ড আই শ্যাল নট ওয়ান্ট। মানে আল্লাহ রাব্বুল আলামিনকেই শেফার্ড বলা হচ্ছে। আবার ওল্ড টেস্টামেন্টেই ইহুদি এবং খ্রিস্টান এবং মুসলিম, আমরা জানি এই তিনটা ধর্মই আব্রাহামিক ধর্ম, আব্রাহামিক রিলিজিয়ন। দাউদ নবী বা ডেভিডকে ইহুদি এবং খ্রিস্টানরা দ্য শেফার্ড কিং বলে ডাকে। প্রশ্ন হচ্ছে, তারা ওল্ড টেস্টামেন্টে আল্লাহকে বলছে দ্য লর্ড অফ শেপার্ড, আবার একই সাথে তারা দাউদ নবীকে শেফার্ড কিং কেন ডাকছে? অন্যদিকে ঈসা নবী বুক অফ জনের 11 নম্বর শ্লোকে বলেন, আমি উত্তম শেফার্ড, মেষপালক। উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে। এবার আমরা বোঝার চেষ্টা করি খ্রিস্টানরা কেন চার্চে এই অত্যন্ত জনপ্রিয় এবং বিখ্যাত আয়াত দ্য লর্ড ইজ মাই শেফার্ড এটা আবৃত্তি করে। দ্য লর্ড ইজ মাই শেফার্ড আই শ্যাল নট ওয়ান্ট এর অর্থ হচ্ছে, প্রভু বা ঈশ্বর হচ্ছেন আমার মেষপালক এবং আমি নিজ থেকে কিছুই চাই না। এই আয়াতটা ইহুদি এবং খ্রিস্টানদের ওল্ড টেস্টামেন্টের বুক অফ সামের 23 নম্বর অধ্যায়ে আপনি পাবেন। এই আয়াতটা কেন এত বিখ্যাত এবং জনপ্রিয় হলো? দেখুন আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটা আল্লাহ বা ঈশ্বরের শানে একটা বেয়াদবিমূলক কথা, কিন্তু আপনি যদি এই আয়াতটার গভীরে প্রবেশ করেন, এর আধ্যাত্মিকতা একটু হৃদয়ঙ্গম করতে পারেন, আপনি বুঝবেন যে সৃষ্টিকর্তার সাথে তার বান্দার যে সম্পর্ক, তার চমৎকার একটা ব্যাখ্যা এই আয়াতের মধ্যে লুকিয়ে আছে। দেখুন, ভেড়ার স্বভাব কি? যারা ছাগল চড়িয়েছেন, ভেড়া চড়িয়েছেন, তারা জানেন যে আপনি যদি এদেরকে মাঠে বা খেতে নিয়ে যান, এরা ছড়িয়ে ছিটিয়ে এলোমেলোভাবে এমনভাবে চারণা করতে থাকে যে এরা ভুলেই যায় এদের ঘর বাড়ি সব কিছু। কিন্তু যদি একজন শেফার্ড বা একজন রাখাল বা একজন মেষপালক এদের আগলে রাখে, তাহলে তারা যতই পথহারা হোক, পথভ্রষ্ট হোক, আবার এদেরকে একত্রিত করে বাড়ি নিয়ে আসতে পারে। আর বর্তমান আধুনিক প্রযুক্তি বা সায়েন্টিফিক ওয়ার্ল্ডে বসে এই উদাহরণটা বুঝতে হয়তো আপনার কষ্ট হবে, কিন্তু বেশি না, মাত্র 200-400 বছর আগেও এই পৃথিবীর অধিকাংশ মানুষেরই আয় রোজগারের প্রধান ব্যবস্থাই ছিল গরু, ছাগল, উট, দুম্বা, ঘোড়া, ভেড়া এগুলো লালন পালন করা এবং কৃষিকাজ করা। এত মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এত কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন, এত টেকনোলজি তখন ছিল না। মানুষের আয় রোজগার মূলত এগুলোর উপরই ডিপেন্ড করত। তাছাড়া আরবের বেশিরভাগ দেশই কৃষি ভিত্তিক উর্বর জমি নয়। অল্প কিছু ঘাস, লতাপাতা, গাছগাছালি যা আছে, এই পশুপালনই সবচেয়ে গর্জিয়াস পেশা হিসেবে আবির্ভূত হতো। এবং এই পশুপালন যারা করে, গরু, ছাগল, দুম্বা, উট, ভেড়া যারা লালন পালন করে, তারাই বোঝে যে এগুলো লালন পালন এবং আগলে রাখা কতটা কষ্টের। এরা প্রায় ছন্ন ছাড়া হয়ে যায়। এবং তখনকার যুগে তো 1টা 2টা 5টা মানুষ লালন পালন করতো না, শত শত এমনকি হাজার হাজার পশু তারা এভাবে আগলে রাখত। এজন্য একজন রাখাল বোঝে যে এটা কতটা ভয়ঙ্কর কষ্টের ব্যাপার। ঠিক তেমনিভাবে মানুষও সব সময় গরু, ছাগল, ভেড়ার মতো উদ্ভ্রান্ত হয়ে যায়। এদেরকে এমনি ছেড়ে দিলে এরা পথভ্রষ্ট হয়ে যায়, কোন দিকে যায় তা নিজেরাও বলতে পারে না। এজন্য ঈশ্বরকে শেফার্ডের সাথে তুলনা করা হয়েছে যে ঈশ্বর
আসমানি কিতাবের মাধ্যমে এই পথহারা পথভ্রষ্ট মানুষদের আগলে রাখেন, তাদের সঠিক পথের সন্ধান দেন। তাহলে প্রশ্ন ওঠে যে নবী রাসূলদের কেন আবার এই রাখালের কাজ, শেফার্ডের কাজ করতে হতো? কারণ এর মাধ্যমে তারা তাদের ধৈর্যকে আরও সংহত করতেন। তারা যখন আল্লাহর দাওয়াত নিয়ে যেত, বহু ধরনের মানুষ থাকতো, বহু মত ও পথের মানুষ থাকতো। কেউ উগ্র, কেউ বদমেজাজি, কেউ ঠান্ডা, কেউ শান্ত, কেউ বোকাশোকা, কেউ সহজ সরল। এই সকল মানুষ একসাথে কি কোনো নবী রাসূলদের দাওয়াত মেনে নিত না। তারা ঝগড়াঝাটি করত, কেউ বুঝেও না বোঝার ভান করত, কেউ এতই বোকা ছিল যে সহজে বুঝতেই পারত না। এই সকল মানুষের জ্বালা যন্ত্রণা, প্রদেয় কষ্ট, লাঞ্ছনা, অপমান সব কিছুই এই নবীদের সহ্য করতে হতো। সুতরাং এই নবী রাসূলরা যদি জীবনের দাওয়াতি কাজ শুরুর আগেই এই রাখালের কাজগুলো করে, তাহলে আস্তে আস্তে তাদের প্র্যাকটিক্যাল লাইফেই একটা অভিজ্ঞতা হয়ে যায়। ধৈর্য চ্যুতি খুব কমই ঘটে তখন। কারণ শত শত হাজার হাজার গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া এগুলো চড়ানোর ফলে তাদের প্র্যাকটিক্যালি প্রচণ্ড ধৈর্যের পরীক্ষায় পাশ করে আসতে হয়। এজন্যই বলা হয়ে থাকে হেদায়েতের মূল মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাবের মাধ্যমেই মানুষকে হেদায়েতের পথ দেখান, কিন্তু প্র্যাকটিক্যালি তিনি নবী রাসূলদের পাঠান সেই আসমানি কিতাব অবলম্বনে মানুষদেরকে হেদায়েতের পথে ডাকার জন্য। এজন্য মূল রাখাল বা আমাদের মূলত আগলে রাখে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই আল্লাহকেই লর্ড অফ দ্য শেফার্ড বলা হয়েছে। এবং প্র্যাকটিক্যালি যেহেতু হিন্দু রিলিজিয়ন বা মাজারবাদী বা পীরবাদীদের মতো করে আল্লাহ অবতার রূপে রাম, কৃষ্ণদের মতো পৃথিবীতে আগমন করেন না, বা মাজারবাদী বা পীরবাদীরা যেভাবে ভাবে যে নবী রাসূলরা আল্লাহরই অবতার বা আল্লাহরই প্রকাশিত রূপ হিসেবে পৃথিবীতে আগমন করেন, সেরকম যেহেতু ঘটে না। মূলত ঘটে কি, আল্লাহ রাব্বুল আলামিনের যে প্রেরিত আসমানি কিতাব, সেই কিতাব অনুসারেই এই নবী রাসূলরা মানুষদেরকে আগলে রাখেন বা সঠিক পথ দেখান। সে কারণে হেদায়েতের প্র্যাকটিক্যাল রিয়েলিস্টিক ওয়ার্ল্ডের দায়িত্বটা এই নবী রাসূলরা পালন করেন। এ কারণে নবী রাসূলদেরকেও রাখালের সাথে তুলনা করা হয়েছে। তাহলে প্রশ্ন ওঠে, লর্ড ইজ মাই শেফার্ড, আই শ্যাল নট ওয়ান্ট, আমি কিছুই চাই না, এই কথাটা বলার অর্থ কি? দেখুন, মুসলিম কিভাবে হয়? একজন মানুষ তখনই মুসলিম হয় যখন তার সকল চাওয়া পাওয়া, সমস্ত ইচ্ছা, সমস্ত স্বাধীনতা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপর্দ করে, আত্মসমর্পণ করে। মুসলিমের পরিষ্কার বাংলা অর্থই হচ্ছে আত্মসমর্পণ করা। একজন মানুষ যখন তার সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে, তখন আর তার নিজের চাওয়া পাওয়া, ইচ্ছা বলতে কিছুই থাকে না। আল্লাহ যা চায়, আল্লাহর আদেশ নিষেধই তখন তার চাওয়া পাওয়া হয়ে যায়। আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাটাই হয় তার জীবনের ব্রত। এ কারণেই তাকে বলা হয় আত্মসমর্পণকারী অথবা মুসলিম। এই আধ্যাত্মিকতাটাই এই ইহুদি বা খ্রিস্টান এর আদি পুস্তকের দ্য লর্ড ইজ মাই শেফার্ড, আই শ্যাল নট ওয়ান্টে বলা হয়েছে। ওখানে যেমন বলা হয় আই শ্যাল নট ওয়ান্ট, আল্লাহর কাছে সাবমিট করার পর আমার আর কোনো চাওয়া নেই, আল্লাহ যেভাবে চালাবে আমি সেভাবেই চলবো। জাস্ট একজন মুসলিমের থিওলজি যেরকম, সাইকোলজি যেরকম গড়ে ওঠে, ওই আয়াতটা অনুসরণ করলেও দ্য লর্ড ইজ মাই শেফার্ড, আল্লাহই আমাকে চালাবে, আমি একজন গরু বা ছাগল বা ভেড়ার মতো পথভ্রষ্ট, পথভ্রান্ত, উদ্ভ্রান্ত হয়ে আছি, তিনি আমাকে চালাবেন। আমার আর আই শ্যাল নট ওয়ান্ট, আমার আর চাওয়া পাওয়া বলতে কিছুই নেই। এত চমৎকার একটা বিষয় এই আয়াতটাতে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই কারণেই এই আয়াতটা চার্চে সবচেয়ে বেশি পাঠ করা একটা আয়াত হিসেবে বর্তমান বিশ্বে বিখ্যাত হয়ে উঠেছে। এখন প্রশ্ন হচ্ছে যে মিজানুর রহমান আজহারি যখন এই রাখাল শব্দটা বলল, কাউবয় বলল, তখন কেন মানুষ আতকে উঠল? বা এটা কি আসলে নবীদের শানে বেয়াদবি? বেয়াদবিটা হচ্ছে আমাদের মূলত সাইকোলজিতে। এখানে দুটো পয়েন্ট। প্রথম পয়েন্ট হচ্ছে বেশিরভাগ হুজুরই অন্য হুজুরকে দেখতে পারে না, অন্য কারো জনপ্রিয়তা তারা সহ্য করতে পারে না। ভুল ধরার জন্যই ধরা আর কি। এই হুজুররা নিজেরাই নবী রাখালেরও বেশে বলে কত গান গজল গেয়ে গেয়ে ওয়াজের মঞ্চ কাঁপিয়ে দিত, অথচ একই কথা মিজানুর রহমান আজহারি বলেছে এবং হাদিসেও তার কথার পক্ষে দলিল আছে। আপনি হয়তো বলতে পারেন যে সে রাখাল শব্দটা কেন ব্যবহার করলো, এটা আপনার হীনমন্যতার পরিচয়। শেফার্ড বললে কি সেটা খুব বেশি ভিন্ন অর্থ প্রদান করত? শেফার্ড শব্দটা এসেছে শিপ শব্দ থেকে। শিপ অর্থ হচ্ছে ভেড়া, শেফার্ড অর্থ যে ভেড়ার দেখভাল করে। কিন্তু রাখাল বললে সব কিছু একসাথেই প্রায় চলে আসে। গরু, ছাগল, উট, দুম্বা, ঘোড়া সব কিছু একসাথে সামলানো যায়। আপনি হয়তো বলতে পারেন যে তাহলে এই রাখাল বা কাউবয়, কাউবয়রা তো হ্যাট পরে, জিন্স পরে, প্যান্ট পরে। হ্যাঁ, শব্দ সময়ের আবর্তে পরিবর্তিত হয়। একই শব্দ যেমন রাজাকার,
আজ থেকে 50-60 বছর আগে রাজাকার শব্দের অর্থ ছিল দেশপ্রেমিক, কিন্তু এখন রাজাকার শব্দ বললে গাদ্দার মনে হয়। বা মীর জাফর একটা ব্যক্তির নাম, 200 বছর আগেও কোনো ব্যক্তির নাম ছিল, কিন্তু এখন মীর জাফর বলতেও গাদ্দার টাইপের কিছু বোঝানো হয়। জিন্স প্যান্ট বা হ্যাট এ সমস্ত আটসাট পোশাক বেরি হয়েছে কবে? 100, 200, 300 বছর আগে। কিন্তু এই কাউবয় শব্দ তো হাজার হাজার বছর আগের। যারা সার্বিকভাবে অনেক ধরনের পশু দেখভাল করে তাদেরকে কাউবয় বা রাখাল বলা হয়, কিন্তু শেফার্ড বা শিপ এই শব্দগুলো প্রয়োগ করলে শুধুমাত্র ভেড়া বা একটা নির্দিষ্ট প্রাণীর মধ্যেই এই শব্দটা আটকে পড়ে। তাহলে আপনার হীনমন্যতা কোথায়? নবী কেন রাখাল হবে? তখনকার যুগেও যারা অহংকারী মানুষ, অহংকারী আলেম ওলামা হুজুর, তাদের মধ্যেও এই হীনমন্যতা কাজ করত। কোনো নবী রাসূল কোনো ছোট কাজ করবে, তারা কৃষি কাজ করবে, তারা চাষা হবে, তারা দর্জির কাজ করবে, তারা রাখালের কাজ করবে, তারা কাঠমিস্ত্রির কাজ করবে, এই ছোটোখাটো কাজ করবে, সে কেন নবী হবে? নবী হতে হবে তাকে হাই ফাই উচ্চ শিক্ষিত, বিশাল সম্ভ্রান্ত, বিশাল কোটিপতি, সমাজের সবচেয়ে প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তি হতে হবে নবী রাসূল। তা না হলে তখনকার যুগের মানুষরা মানতে চাইতো না। ঠিক একই ধরনের শয়তানি মানসিকতা এখনকার যুগের মানুষের মধ্যেও দেখা যায়। আপনার মধ্যে যদি এই ধরনের শয়তানি মানসিকতা থাকে তাহলে অনেকগুলো নবীদের ইতিহাস আপনার জানা উচিত এবং এই হীন মানসিকতা থেকে আপনার বেরিয়ে আসা উচিত। কারণ আল্লাহর দুনিয়ায় পেশা দিয়ে মানুষকে বিচার করা হয় না। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতেই বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের মধ্যে সেই সবচেয়ে সম্মানিত, সেই সবচেয়ে মর্যাদাশীল, যে সবচেয়ে বেশি মুত্তাকি। আল্লাহ আপনার গায়ের রং, আপনার পড়ালেখা, আপনার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থ সম্পদ দিয়ে আপনার মূল্যায়ন করেন না। আপনি ছোট কাজ করেন না, বড় কাজ করেন, এটা দিয়েও আপনার মূল্যায়ন হয় না। আপনি কত বড় মুত্তাকি হতে পেরেছেন এটা দিয়ে আপনি মূল্যায়িত হন। একজন মুসলিম হয়েও যদি আপনার মধ্যে এই ধরনের পরশ্রী কাতরতা থাকে বা কোনো পেশাকে ছোট হিসেবে দেখার মানসিকতা গড়ে ওঠে, আপনি মুসলিম শব্দও বোঝেন নাই, ইসলাম শব্দও বোঝেন নাই, ন্যায় বিচার ইনসাফ বিষয়টাও আপনি বোঝেন নাই। আপনি পেশা দিয়ে মানুষকে জাজ করেন। একটা মানুষ ছোট পেশায় থাকলেই কি সে খারাপ হয়ে যাবে বা তার সম্মান মর্যাদা কমে যাবে? নাকি পাপের কাজ করলে, চুরি চামারি ছিনতাই বাটপাড়ি রাহাজানি, মানুষের অর্থ আত্মসাৎ, এগুলো করাটা করে উচ্চ পদে থাকাটাই আপনাদের কাছে বেশি সম্মানজনক? এই হীনমন্যতা থেকে বেরিয়ে না আসলে আপনি মুসলিম হতে পারবেন না। কষ্ট হলেও এর কথা বলতে হচ্ছে যে আপনার জন্ম যদি নবীদের যুগে হতো এবং আপনার কপালে এমন কোনো নবী জুটত যিনি আসলে এরকম ছোটোখাটো কাজ করতেন, আপনি তো তাকে নবী বলে স্বীকারই করতেন না তার পেশার কারণে। অথচ সৎভাবে আয় উপার্জন করাটাই হচ্ছে সবচেয়ে বড় উদারতার পরিচয়, সবচেয়ে বড় মুসলিম মানসিকতার পরিচয়। হাদিসের কিতাবে আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছিল কোন ধরনের উপার্জন উত্তম ও শ্রেষ্ঠ। তিনি প্রত্যুত্তরে বলেন, ব্যক্তির নিজ হাতে কাজ করা এবং সৎ ব্যবসা করা। তাহলে একটা ব্যক্তি নিজ হাতে যদি কাজ করে, তাকে চাষা, তাকে রাখাল, তাকে দর্জি, তাকে কাঠমিস্ত্রি, এগুলো বলে কি অপমান অপদস্থ করা বা এগুলো বললে তার সম্মান কমে যায়, এই মানসিকতা কোনো মুসলিমের থাকতে পারে? সহিহ বুখারী, সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে যে আল্লাহ রাসূল বলেছেন, হালাল রুজি অর্জন করা ফরজের পর একটি ফরজ। তাহলে হালাল রুজি অর্জন করাটাই হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়। আদম আলাইহিস সালাম কী করেছেন? এই সিরাতের গ্রন্থ বা হাদিসের গ্রন্থ পড়ে দেখুন। সিরাতের গ্রন্থ বা হাদিসের গ্রন্থ পড়ে দেখুন। আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক। আপনারা হয়তো গ্রামের ভাষায় বলবেন আদম আলাইহিস সালাম চাষা ছিল। একজন চাষা কেন নবী হবে? এই প্রশ্ন হয়তো সেই যুগে আপনি জন্ম নিলে আপনি করতেন। আপনি তাকে মানতেই চাইতেন না। শীষ নবী, আপনাদের ভাষায় শীষ নবীও এই চাষাই ছিলেন। ইদ্রিস নবী ছিলেন একজন দর্জি। এখনকার দুনিয়ায় বা বর্তমান বিশ্বে বা এই বাংলাদেশেই যদি একজন দর্জি নিজেকে নবী দাবি করত বা নবী হিসেবে এই ইদ্রিস নবীকেই পাঠানো হতো, আপনার মতো মানুষেরা কখনোই এই ইদ্রিস নবীকে নবী হিসেবে গ্রহণ করতেন না। বলতেন, একটা দর্জি আর আল্লাহ লোক খুঁজে পেল না? বড় বড় আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উচ্চশিক্ষিত MBBS, BCS ক্যাডার রেখে আল্লাহ একজন দর্জিকে নবী হিসেবে বানালো। এই অহংবোধই আপনার মধ্যে চলে আসতো। যেমন ইবলিসের এসেছিল যে আমাকে বানিয়েছে আগুন দিয়ে আর তাকে বানিয়েছে মাটি দিয়ে, সে তো আমার চেয়ে নিম্ন শ্রেণীর, আনা খয়রুম মিনহু, আমি তার চেয়ে উত্তম, আই এম বেটার দ্যান হিম, এরকম মনে হতো আপনার কাছে। নূহ আলাইহিস সালাম কী ছিলেন? নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। ভাবেন একবার, বর্তমান যুগে যদি আপনি এরকম একজন কাঠমিস্ত্রি নবী পেতেন বা নূহুর যুগে যদি আপনাকে পাঠানো হতো, কোশ্চিন কালেও আপনি নূহ নবীকে নবী হিসেবে মানতেন না। হয়তো এ কারণেই 950 বছরও তিনি দাওয়াত দেওয়ার পরেও মাত্র 40 বা 80 জন তার দিনের দাওয়াত কবুল করেছিল।
বেশিরভাগ মানুষই হয়তো আপনাদের মতো বা আমাদের মতোই এরকম অহংকারী ছিল, বা একজন মিস্ত্রি নবী হবে কেন এটা তারা মানতেই পারত না। সালেহ নবী কী ছিলেন? আপনাদের ভাষায় তিনিও এই রাখাল বা এই পশুপালন বা যাকে গ্রামের ভাষায় গৃহস্থও বলতে পারেন। লূত নবী সেই গৃহস্থের কাজই করেছেন, চাষাভুষার কাজই করেছেন। ইয়াকুব নবী দুটোই করেছেন, রাখালের কাজও করেছেন, গৃহস্থের কাজও করেছেন, কৃষিকাজ বা চাষাভুষার কাজও করেছেন। শোয়েব নবী কী করেছেন? এই পশুপালন, দুধ বিক্রি, এগুলো করেই তিনি জীবন আচরণ করেছেন। আপনি ভাবেন একবার, অত্যন্ত বিখ্যাত একজন নবী মুসা নবী, যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন, আসমানে কিতাব সরাসরি যাকে দিয়েছেন, সেই নবী ও নবুয়ত প্রাপ্তির আগে 10 বছর তিনি কি করেছিলেন? তিনি শ্বশুর বাড়িতে থেকে বিয়ের দেনমোহরের বিনিময়ে এই রাখালের কাজই করেছেন, পশু চড়িয়ে বেরিয়েছেন বনে জঙ্গলে, মরুর পথে পথে। কই, তিনি তো হীনমন্যতায় ভোগেন নাই। শোয়েব নবী একই কাজ করেছেন, তারা তো হীনমন্যতায় ভোগে নাই, অথবা তার অনুসারীরা তো কখনোই বলেনি যে আমাদের নবী রাখাল কেন হবে, তার সম্মান কমে যাচ্ছে। শুধু শোয়েব নবী বা মুসা নবী এই কাজ করেছেন তা নয়, শোয়েব নবীর 2 কন্যা পর্যন্ত একই কাজ করেছেন। অতি বৃদ্ধ বাবা ছিল। কুরআনেও এসেছে এই ঘটনা, যে আপনি বলতে পারেন হাদিসে থাকলে এটা সহি না, জাল, জয়ীফ না, দুর্বল কি হয়, কিন্তু কুরআনেই এসেছে। সেই নারীরা পর্যন্ত এই রাখালের কাজ করেছে, হালাল পথে উপার্জন করেছে, তাদের সম্মান কমে গিয়েছে। আমরা কত নারী অধিকার বলে চিৎকার চেঁচামেচি করি। এখন আপনি বলুন তো, হাত মোজা পা মোজা পায়ে দিয়ে কি এই গরু, ছাগল, উট, দুম্বা এগুলো চড়ানো সম্ভব? সম্ভব না। তাহলে নারীর অধিকার কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে দিয়েছেন, যে কোনো কাজ একজন নারী করতে পারবে। আবার তারা তাদের শ্লীলতার ক্ষেত্রেও সতর্ক থেকেছিলেন। মুসা নবীকে এসে বলেছিলেন যে ওখানে কিছু ছেলে আছে, তারা হয়তো আমাদের আজে বাজে কথা বলতে পারে, এজন্য তারা সরে যাবে, তারপরে আমরা যাব। নিজেদের মর্যাদার ব্যাপারেও তারা সতর্ক ছিলেন। তাহলে মুসা নবী, হারুন নবী, ইলিয়াস নবী, আয়ুব নবী, ইউনুস নবী, এরা প্রায় সবাই এই আপনাদের ভাষায় চাষা ভুষা, কৃষক, রাখাল এগুলোই ছিলেন। জাকারিয়া নবী মিস্ত্রি ছিলেন, কাঠ মিস্ত্রি। জুলফিকল, ইয়াসা, সবাই। এজন্য কোনো পেশাকেই ছোট করে দেখা কখনো একজন প্রকৃত মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না। এবার আমাদের এই দেশের আলেম ওলামারা, হুজুর, মাওলানা, মুফতিরা, তারা কতটা হীনমন্যতায় ভোগেন এবং কতটা স্ববিরোধী কথা বলেন তা কি আপনি কখনো কল্পনা করে দেখেছেন? তারা একই সাথে বলে, হাদিসে আছে, নবী ইহুদিদের বাড়িতে কাজ করেছেন, শ্রমিক হিসেবে কাজ করেছেন, উহুদ যুদ্ধে শ্রমিক হিসেবে কাজ করেছেন, বিয়ের আগে মা খাদিজার আন্ডারে কর্মচারী হিসেবে চাকরি করেছেন, রাখালের কাজ করেছেন। আপনি সেটা ইংরেজিতে শেফার্ড বলেন বা কাউবয় বলেন, বাংলায় তো আমরা রাখালই বুঝব। আবার বলেন তিনি অনেক গরিব ছিলেন, একবেলা খেতেন, দুবেলা খেতে পারতেন না, পেটে পাথর বেঁধে রাখতেন, দিনের পর দিন তার ঘরে চুলায় হাঁড়ি জ্বলত না। সবগুলো কথা স্ববিরোধী কথা। কারণ একটা মানুষ যদি এতটাই দরিদ্র থাকে যে দিনের পর দিন তিনি খেতে পারছেন না, তাহলে তো একটা মানুষ কখনোই 10-12টা বিয়ে শাদী করতে পারেন না, 8-10টা সন্তান তার হতে পারে না। প্রায় 15-20-25 জনের একটা সংসার একটা ব্যক্তি কিভাবে চালাবেন? যিনি সকালে খেতে পারেন তো দুপুরে খেতে পারেন কি পারেন না তার কোনো নিশ্চয়তা নেই। যদি এমনটা হয়, কুরআনে তো বিয়ে করাই নিষিদ্ধ, ইভেন একটা বিয়ে করাও নিষিদ্ধ, যদি তার সেই সামর্থ্য না থাকে একটা পরিবার চালানোর মতো। এটা কুরআনই ডাইরেক্ট নিষিদ্ধ। তাহলে তার এতটা আর্থিক দৈন্য দশার মধ্যে তিনি কিভাবে 10-12টা বিয়ে করতে পারেন? এটা কি হুজুরদের স্ববিরোধী কথা নয়? হুজুররা আবার হয়তো যুক্তি দিতে পারে যে হ্যাঁ, তার অনেক সহায় সম্পদ ছিল, তিনি সব দান করে দিয়েছেন। এটা কুরআনের সাথে পুরোপুরি সাংঘর্ষিক আরেকটা কথা। কিভাবে পুরোপুরি সাংঘর্ষিক আরেকটা কথা? সূরা বানী ইসরাঈল, যেটা আমরা জানি যে 19 আয়াত থেকে 39 আয়াত পর্যন্ত হিকমতের আয়াত, যে আমরা হিকমত খুঁজে বেড়াই অমুক অমুক লাহুয়াল কিতাবের বইগুলোতে, কিন্তু হিকমত আল্লাহ এই সূরা বানী ইসরাঈলের এই 39 আয়াত পর্যন্তই আমাদের সুন্দর করে বর্ণনা করেছেন, এবং 39 আয়াতে আল্লাহ পরিষ্কার বলেই দিয়েছেন যে এগুলো হচ্ছে সেই হিকমতের অন্তর্ভুক্ত। তো এই হিকমতের আয়াতের মধ্যে একটা হিকমত বা প্রজ্ঞা হচ্ছে 29 নম্বর আয়াত, যেখানে আল্লাহ কিভাবে আপনি দান করবেন, সম্পদ মানুষকে দেবেন, তার একটা সীমারেখা আপনাকে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আর তুমি তোমার হাত তোমার ঘাড়ে আবদ্ধ রেখো না এবং তা পুরোপুরি প্রসারিতও করো না, তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে বসে পড়বে।
এটা হচ্ছে বয়ান ফাউন্ডেশনের অনুবাদ। আবু বকর জাকারিয়ার অনুবাদ হচ্ছে, আর তুমি তোমার হাত গলায় বেঁধে রেখো না এবং তা সম্পূর্ণরূপে